সুলতানুল আরিফিন আবু আবদুল্লাহ রাইয়ান তাজুয়ার আলম তামিম, সামিরুল ইসলাম স্বাধীন, তরিকুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, সাব্বির, মোহাম্মদ শফিক, কোরবান আলী, তৈয়ব আলী, শামসুস সাদেকিন, ফরিদউদ্দিন শফি, শাকিল মজুমদার, হাফিজ আল আসাদ নয়ন, মাহফুজুল হক উজ্জ্বল, মাহফুজ মাহমুদ, আমিনুল ইসলাম ইমরান, মোহাম্মদ ইয়াদ, ফাহিম ফাইজুল্লাহ, পিয়াস, মোহাম্মদ দেলোয়ার, মারুফ রহমান, মিজানুর রহমান, জয়নাল আবেদিন কায়েস, হানিফ রনি, সোহেল মেটাল, শিহাব হোসেন রাব্বি, নূরে আলম, মোকাদ্দেমুল ইসলাম, ওয়াসিফ জনি, মুস্তাহিদ নূর মাহিন, ফখরুল ইসলাম সাইম, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ কালাম, আশরাফুল আনাম নাইম, মাহমুদুজ্জামান, মনিরুজ্জামান, সাজ্জাদ হোসেন সাগর, সালাউদ্দিন ইমরান, মোহাম্মদ জোনায়েদ, শাকির ইবনে খলিলুল্লাহ, মুশফিকুর রহমান, আনিসুর রহমান, ইত্তেহাদুল আজমাইন, ফাহিম জহির, আসাদুজ্জামান শিমুল, আব্দুল মুত্তালিব, নূর মোহাম্মদ সিফাত, শফিকুল ইসলাম শাওন, আশরাফ আশিক, ওবায়দুল, ফখরুদ্দিন মোবারক, জয়নাল আবেদিন সুজন, মঞ্জুর হোসেন বিপ্লব, শাহরিয়ার আলম মাহিন, সাজ্জাদ রহমান, হেদায়েত, তানজিল হাসান, তিন দিন ক্লাস লাগাইছে, একদিনও আসেনি এই পর্যন্ত। কি এটা? তানজিল হাসান আমিন, কি অবস্থা কেন? সৈকত খান, শিশির, সোহেল হাওলাদার, ইসমাইল হোসেন সুমন, ফয়সাল আনোয়ার কোথায়? ফরাদউদ্দিন শাওন, দীপ্ত, মাসরি, এই পর্যন্ত একদিনও ক্লাসে নাই এরা। হ্যাঁ, ফজলে রাব্বি, শাহজাহান মজুমদার, মোহাম্মদ অনিক, শাহিন ইসলাম, ইরফান, সজীব খান কোয়েল, মাজনুন হাসান, ফারহান ইসলাম মুহিব। লাইভে তো কত? হ্যাঁ, আচ্ছা। নূরে আলম মুন্না, আবু হুরায়রা, আচ্ছা। তাফসিন হোসেন, মহসিন হোসেন, কাজী কিবরিয়া, সুমন মিয়া, রৌনক, আমিনুল ইসলাম বাপ্পি, বাপ্পি কই নাই? মোবাইদুর রহমান, শামসুল ফারিকিন,
শরীফ সোহেল, অমিত, ফাহিম নাজির, শিমুল খান, রোহান মজুমদার, ফাহিমুল ইসলাম, শাকির হোসাইন, ফাহিমুল হোসাইন না, শাকির হোসাইন, হ্যাঁ, সোলাইমান রাজি, মিজান লালকুঠি, শামীম ইসলাম, মোহাম্মদ ফুয়াদ, হ্যাঁ এরফানে দিয়ে দিতে হবে নাম্বারটা। ইয়া ভাই বক্তব্য রাখেন। আচ্ছা 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 ঠিক আছে। মিলাদ আছে নাকি কারো? আচ্ছা আল্লাহ হাফেজ, আল্লাহ রহমান। আচ্ছা রাউন্ড করা আপাতত লাগবে না। আল্লাহ ক্ষমা করছি এইসব গুণাবলীগুলো আমরা হুজুরের মাধ্যমে আল্লাহ গুণাবলীগুলো শিখছি, যে গুণাবলীগুলো কার জন্য? আমাদের জন্য। আমরা আল্লাহর কাছে ক্ষমাটা নিতে হবে, এই অনুশীলনটা করতে হবে আমাদের। হুজুর শিক্ষা দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন, এই দীক্ষাটা অনুশীলনে আনতে হবে আমাদের নিজেদের। কিন্তু আমরা শয়তানের অসহযোগিতা করে, শয়তানের সাথে সহযোগিতা করে আমরা এই অনুশীলন থেকে পিছিয়ে পড়ে যাচ্ছি। যেমন একটা ছোটখাটো অনুশীলন, হুজুর নামাজ পড়ে চলে যাওয়ার সাথে সাথে সবাই দরবারে চলে আসার কথা, কিন্তু হুজুর এখানটাকে আনলেন। এটা হুজুর মহাবিনয় বলেই অ্যানয়েড হচ্ছে না, কিন্তু আগে হুজুর যদি হইতেন এখন সোমবার কাণ্ড হয়ে যেত। আমি ক্লাসে চলে আসছি, এখন ক্লাস নেই, কে কে নেই, কেন নাই, কি অবস্থা, সিরিয়াস অবস্থা হইল। কিন্তু আমাদের হুজুর বর্তমান হুজুরকে আল্লাহ কাজ হয়, আল্লাহ কাজ চরম চরম বিনয়ী এবং চরম ধৈর্যশীল, যার কারণে অধৈর্য হওয়ার ঘটনাগুলোতে উনি বিশেষভাবে ধৈর্য ধারণ করে থাকেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই আমাদের ওলি আল্লাহর এই বিহেভিয়ার গুলো যেন আমরা অর্জন করতে পারি, আমাদের চরিত্রের মধ্যে যেন আমরা এই চারিত্রিক গুণাবলীগুলো সন্নিবেশ করতে পারি। হুজুরের কাছে খাদ্য দোয়া চাই, আল্লাহর কাছে কামনা কামনা করি। ওলি আল্লাহ আদিমের সাথে খেদমত আমরা যে কোনো ছোট মুসলমান হিসেবে করে নিতে পারি, এই দরকারটি দিচ্ছি। ইসলাম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, মুহাম্মদিয়া তরিকার দিক নির্দেশনা এবং একজন সালেককে কোন পথ পরিক্রমায় এগোতে হবে তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করেছি। একটা জিনিস মনে রাখতে হবে, দেখুন আগের যুগে অলিয়া উলিয়াদের দরগায় যারা যেতেন সবাইকে তারা বয়াত পড়াতেন না। আল্লাহর ওয়ালিরা বয়াত পড়াতেন না, আগে তাদেরকে পরীক্ষা করতেন যে তারা বয়াত হওয়ার লায়েক কিনা। এই পরীক্ষা করে তারপর তাদেরকে তরিকার বয়াত পড়াতেন। বর্তমান সময়ে বয়াত পড়া অনেকটা ট্র্যাডিশনাল হয়ে গেছে। এখন থেকে মুহাম্মদিয়া তরিকার বয়াত নেওয়ার আগে একজনকে আগে যাচাই করে নেবেন যে সে আসলে বয়াতের লায়েক কিনা। ধরে নিয়ে আসলেন হুজুর বয়াত পড়ায় দেন, বহু রকম উদ্দেশ্য থাকে, আবার সেই বয়াতে বহু রকম কারণ থাকে। ঠিক আছে, হুজুর পড়ায় দেন বয়াত। বয়াত জিনিসটা এত সস্তা নয়। সালেক হওয়া, তরিকার সালেক হওয়া এত সস্তা বিষয় নয়। কারণ আপনি তরিকার সালেক হয়েছেন, মুহাম্মদী তরিকার বয়াত গ্রহণ করেছেন, তার মানে আপনি এই তরিকার একজন সাধক। এই তরিকার সাধক। প্রশ্ন হলো, একজন সাধকের জীবন যেমন হওয়ার কথা, এই তরিকার বয়াত নেওয়ার পর, এই তরিকার সাধক হওয়ার পর আপনার জীবন আসলে একজন তরিকতের সাধকের সাথে আপনার জীবনের মিল পাওয়া যায় কিনা? এটা বড় একটা কোশ্চেন, যে আপনার জীবন আসলে সাধনার জীবন কিনা। যদি আপনার জীবন সাধনার জীবন না হয়, তাহলে প্রশ্ন হলো আপনি কোন লক্ষ্যের দিকে আপনি এগোচ্ছেন, কোন লক্ষ্যের দিকে আপনি যাচ্ছেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মনে রাখতে হবে একজন তরিকতের সালেকের জীবন এটা হচ্ছে তার সাধনার জীবন। আপনি বয়াত কেন পড়েছেন? কারণ পৃথিবীর গড্ডালিকা প্রবাহ, এই প্রবাহের সাথে আপনি একত্রিত হতে চাচ্ছেন না, আপনি একাত্মতা ঘোষণা করতে চাচ্ছেন না। কি পৃথিবীর গড্ডালিকা প্রবাহ, এই প্রবাহের মধ্যে যদি আপনি গা ভাসিয়ে দেন, বলেন আপনার মুক্তির কোনো উপায় নেই। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যখন তিনি আরব দেশে আসলেন, তিনি মানুষকে এই গড্ডালিকা প্রবাহ থেকে ফিরে আসার দাওয়াতই তিনি দিয়েছিলেন। আপনারা সিলেটে গিয়েছেন অনেকে, সিলেট, ওখানে হযরত শাহজালাল ইয়ামিনীর মাজার রয়েছে। হযরত শাহজালাল ইয়ামিনীর মাজার রয়েছে। ওনার মাজারের পূর্ব পাশে দেখবেন ছোট আরেকটা কবর আছে, পূর্ব দিকে ওনার মাথার কাছে। আপনারা কেউ খেয়াল করেছেন কিনা জানি না, মাথার কাছে পূর্ব দিকে আছে কিছু, উত্তর দিকে কিছু আছে, কবরের সারি আছে।
তো পূর্ব দিকে যার কবর, উনি একজন শাহজাদা ছিলেন। শাহজাদা হযরত শাহজালাল ইয়ামানী যখন বাংলাদেশে আসতেছেন, তখন এই শাহজাদা ইচ্ছা পোষণ করেছিলেন যে তিনি হযরত শাহজালাল ইয়ামানীর সাথী হবেন। কি হবেন? সাথী হবেন। রাজপ্রাসাদ ত্যাগ করলেন শাহজাদা, ভবিষ্যতে তিনি বাদশাহ হবেন, এই আকাঙ্ক্ষা ত্যাগ করলেন। ত্যাগ করে কি করলেন? আল্লাহর পথে তার জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য হযরত শাহজালাল ইয়ামানীর সাথী হয়ে গেলেন। কি দুনিয়াবী জীবনের এই ঐশ্বর্যকে ত্যাগ করে তিনি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে ডেভোটেড করে দিলেন। বাংলাদেশের প্রথম দিকে যে সুফিরা এসেছিল, অর্থাৎ তুর্কি যুগে 1205-এ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পর প্রথম দিকে যে সুফি এসেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন শরফুদ্দিন আবু তাওয়ামা, যার মাজার আছে এখন সোনারগাঁয়ে। শরফুদ্দিন আবু তাওয়ামা উনি যখন বাংলাদেশে আসেন, বিহার হয়ে এসেছিলেন। তো বিহারের যে শাসনকর্তা ছিল, তার ছেলের নাম ছিল শাহ ইয়াহইয়া মুনিরি। মুনিরি, শাহ ইয়াহইয়া মুনিরি ওনার নাম। উনি শরফুদ্দিন আবু তাওয়ামার সাথী হওয়ার ইচ্ছা পোষণ করলেন এবং শরফুদ্দিন আবু তাওয়ামার সাথে তিনি বাংলাদেশে এসেছিলেন। শরফুদ্দিন আবু তাওয়ামা সোনারগাঁয়ে এরকম আমাদের তরিকতের একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। ওখানে অনেক বই তিনি নিয়ে এসেছিলেন ইরান থেকে, অনেক ফার্সি বই এনেছিলেন, অনেক বই এখানে উনি অনুবাদ করেছেন এবং জ্ঞান চর্চার একটা প্রাণকেন্দ্র গড়ে তুলেছিলেন। তার অনেক নিদর্শন এখন ওখানে আছে। আপনারা কখনো সোনারগাঁয়ে গেলে এই নিদর্শনগুলো দেখতে পাবেন। শরফুদ্দিন আবু তাওয়ামা শাহ ইয়াহইয়া মুনিরির মাজার আছে এখন বিহারে। হ্যাঁ, না না না, ওইটা না, ওই ধারণা, উনি অন্য ধারণা, অনেক আগে পরে আর কি সময়টা। তো এই যে তাদের জীবনকে তারা আল্লাহর পথে ব্যয় করে দিয়েছে। এই যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তাদের নিজেদের জীবনকে এইভাবে ব্যয় করে দিয়েছে বলেই আল্লাহ বলেছে যে না, তারা এখনো জীবিত আছে। কাজেই মনে রাখবেন, তরিকতের সালেকের জীবন হচ্ছে সাধনার জীবন। এখন কোশ্চেন হচ্ছে, আপনাদের জিম গ্রুপের এত সদস্য, এত ইয়াং ম্যান এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের জীবন একজন সাধকের জীবন বা আপনারা মোহাম্মদী তরিকার সাধনার মধ্যে নিয়োজিত আছেন, আপনাদের জীবন দ্বারা এটা প্রতীয়মান হয় না, বরং এটাই প্রতীয়মান হয় আপনারা দুনিয়ার নেশায় নেশাগ্রস্ত হয়ে আছেন। কি আপনাদের হালত দেখলে মনে হয় নেশাগ্রস্ত। আখেরি জামানায়, এই যে এখন ডিজিটাল জামানা, কি সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের অনেক ক্ষতি করেছে। এমন এক নেশার মধ্যে আমাদেরকে ঠেলে দিয়েছে, আল্লাহর নেশা, দিনের নেশা, দিনের দায়ী হবার নেশা, দিনের চর্চার নেশা, এগুলো থেকে আমাদের মন বহু দূরে সরিয়ে দিয়েছে। দুনিয়াবি চাকচিক্য, জাক জমকতা, জৌলুস আমাদের চোখকে এমনভাবে আকৃষ্ট করেছে, কি সাদামাটা দিনদারির পথ আমাদেরকে আকৃষ্ট করতে পারছে না। আমরা দুনিয়ার নেশায় এত মত্ত হয়ে আছি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এখান থেকে ফিরতে হবে। যদি একটা জিনিস মনে রাখবেন, যেই জান্নাতের দাওয়াত আল্লাহ দিয়েছেন, ওয়াদা আল্লাহ দিয়েছেন, কি এই জান্নাত এত সস্তা জিনিস নয়। জান্নাতি হবার জন্য একজন জান্নাতি বান্দার কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে। যদিও বলবো, যে শতাব্দীতে আপনি দাঁড়িয়ে আছেন, যে শতাব্দীতে আপনি অবস্থান করছেন,
এই শতাব্দীতে অবস্থান করে প্রকৃত আল্লাহওয়ালা বান্দা হওয়া আপনার জন্য কঠিন। কঠিন, এটা কঠিন কাজ। দেখেন, পৃথিবীতে মানুষের জীবন প্রমাণ করে, ইতিহাস, আমি ইতিহাসের কথা বলছি, ইতিহাস প্রমাণ করে মানুষের সম্পদ যখন বৃদ্ধি পায়, কি আল্লাহ যখন মানুষের সম্পদ বাড়িয়ে দেন, পৃথিবীতে আরাম আয়েশের উপকরণ আল্লাহ বাড়িয়ে দেন, তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। যখনই আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তখন সেই জনপদে এমন পরিস্থিতি তৈরি করেন, কি জীবন ধারণ তখন তাদের কাছে পানসে হয়ে যায়। ইতিহাস দেখবেন, দেখেন ইতিহাস, বাগদাদ, বাগদাদ যেই মুহূর্তে যেই সময়ে বাগদাদ ছিল পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্র, কারণ ইসলামী খেলাফতের প্রাণ কেন্দ্র হলো বাগদাদ। কেন এত ধনী রাষ্ট্র? ইসলামী খেলাফতের প্রাণ কেন্দ্র, অর্থাৎ আশেপাশের যত রাষ্ট্র ছিল ওই রাষ্ট্র থেকে সবাই কর দিত, ওই কর সেখানে এসে জমা হতো। কাজেই রাষ্ট্র ছিল দুর্বল কিন্তু সম্পদে পরিপূর্ণ। বাগদাদ খেলাফত, আব্বাসীয় খেলাফতের সময়। যদিও আমরা বলি যে পিকে হিস্ট্রির রেফারেন্স গ্রহণযোগ্য না, কিন্তু পিকে হিস্ট্রির দ্য হিস্ট্রি অফ আরব এটা পড়ে দেখেন যে ওই সময়ে যে বাগদাদের খলিফাদের যে জাঁকজমকতা, তাদের যে জৌলসতা কোন পর্যায়ে গিয়েছিল। কি পুরাটা ঠিক না হলেও কিছু তো ঠিক। একেবারে সবগুলাকে ইগনোর করা যায় না। কি বাড়ায় বাড়ায় লিখছে, এটা অনেকেই বলে যে না ঠিক আছে, সে ইংরেজ ছিল, মুসলমানদেরকে সে খাটো করতে চেয়েছে। এবং ইসলামিক হিস্ট্রির জন্মই হয়েছে আসলে মূলত, একটা জিনিস মনে রাখবেন, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই সাবজেক্টের জন্ম জার্মানি থেকে, এটার জন্ম, এবং ইসলামের সম্মান বাড়ানোর জন্য এটার জন্ম হয় নাই, বরং মুসলমানদেরকে বাস দেওয়ার জন্য এটার জন্ম হয়েছে। তো বুমেরাং তো হবেই, বুমেরাং হবে, কিন্তু মুসলমানদের জন্য শিক্ষা আছে। আব্বাসী যে খলিফার কথা বললাম, ওই সময় খলিফা মোতাওয়াক্কেল বিল্লাহ, ওনার হেরেমে ওয়াইফ ছিল প্রায় 400 ওয়াইফ। আপনি চিন্তা করতে পারেন, তাহলে তার ইবাদত বন্দিগি থেকে তো বহু আগেই দূরে সরে গেছে। আল্লাহ কি করলো দেখেন, যখন দিনদারি থেকে মুখ ফিরিয়ে আরাম আয়েশের দিকে তার কি তাওয়াজ্জু করেছে, দেখেন দিনদারি থেকে মুখ ফিরিয়ে যখন আরাম আয়েশের দিকে তারা তাওয়াজ্জু করেছে, হালাকু খান দিয়ে আল্লাহ এমন ব্লাড শেডিং করিয়েছেন, কি মানুষ সেখানে জীবন ধারণই তাদের জন্য কি হয়েছে, কি একেবারে কঠিন হয়ে গেছে। এই যে পৃথিবীতে বিভিন্ন জনপদে যুদ্ধ আসে, ইউক্রেনে যা হচ্ছে এখন, কি ওই দেশের মানুষ শান্তিতে আছে? দেখবেন ওরা আল্লাহকে ভুলে গেছিল, কি ভুলে গেছিল। এই কারণে হয়তো এখন আবার সেখানে মানুষ জীবনের যে প্রকৃত অর্থ এটা তারা খুঁজে পাবে, ওখানে মানুষ আবার ধার্মিকতার দিকে ফিরে আসবে, অবশ্যই আসবে। অটোমানদের প্রভাব আল্লাহ ক্ষুণ্ণ করেছেন। মোগল সম্রাট, কি মোগল সাম্রাজ্য, বাহাদুর শাহ জাফরের মাজার জিয়ারত করে আসলাম মিয়ানমারে, কি এত প্রতাপশালী মোগল সম্রাট, কি মোগল সম্রাটের শেষ সম্রাট, তার নিজের রাষ্ট্রে তার দাফন হলো না। না, কিতনা বদনসিব হ্যায় জাফর দাফন কে লিয়ে, দু গজ জমি বে না মিলা কুই ইয়ার মে। বলছে কত বদনসিব জাফর। তো এই জন্য দেখুন, যারা আখেরাতকে অর্জন করতে চান, কি অর্জন করতে চান?
আল্লাহ বলছেন, পবিত্র কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহর কথা ভুল প্রমাণিত করতে পারবেন? আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে তোমরা অধিক প্রাধান্য দিচ্ছ। কোনটাকে প্রাধান্য দিচ্ছ? দুনিয়ার জীবনকে অধিক প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু মনে রেখো আখিরাত হচ্ছে উত্তম এবং সেটি চিরস্থায়ী। আবকা। আল্লাহ আবার বললেন, আমি যে শুধু কোরআনে কথা বলেছি তা নয়, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই কথাগুলো পবিত্র ওই যে পূর্ববর্তী যে সোহফা আছে সেখানেও এই কথাগুলো ছিল। সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা, ইব্রাহিমের সোহফায়, মূসার সোহফায় একই কথা লেখা ছিল। এটাই হচ্ছে, দেখেন, ঈমানদারদের জীবন হচ্ছে এটাই। ঈমানদারদের জীবন হলো সাধনার জীবন। ঈমানদারদের জীবন সাধনার জীবন। ঈমানদারদের জীবন যদি বেঈমানদের জীবনের সাথে মিল হয়, কি আপনি বেঈমান, আপনি ঈমানদার নন। আমাদের সমস্যা হলো ঈমানদাররা আমরা মনে করি বেঈমানরা যা করছে আমারও তাই করা উচিত। বেঈমানরা যা করে আমি কেন করব না, তার একটা বড় কোশ্চেন আসে এখানে। কেন? ভাই সে করছে, আমি কেন করব না? আপনার ছেলে মেয়েকে বুঝাইতে পারবেন যারা ইয়াং, এই ফিলোসফি তাদের ভেতরে ঢুকাতে পারবেন যে বাবা তুমি ঈমানদার, এই জন্য তুমি পারবা না? বুঝাতে পারবেন আপনি? এত সহজ নয়। আপনার মেয়ে চাবে পর্দাহীন হতে, আমি পর্দায় থাকবো না। কেন থাকবো না? আমার ক্লাসমেটস, আমার আশেপাশে যারা আছে কেউ তো পর্দা করে না, আমাকে কেন করতে হবে? কি তার কোশ্চেন আপনার কাছে? ভাই আমি কেন বাকিদের মতো ঘুরতে ফিরতে পারবো না? আমি কেন বাকিদের মতো, আমাকে কেন রেস্ট্রিকশনে থাকতে হবে? আপনার প্রতি কোশ্চেন। কি এই কোশ্চেনগুলো অ্যারাইজ হবে আপনারা যারা আছেন সামনে। আপনার কাছে অ্যান্সার নাই। কেন নাই? কারণ এই যে সাধনার যে তত্ত্ব, এটা তো সে বোঝে না, যে না ওইটা হচ্ছে গড্ডালিকা প্রবাহ, ওইটা দুনিয়ার পথ, আপনার পথ ভিন্ন। ওই পথ আর আমার পথ এক নয়। আপনার বন্ধু বান্ধব খারাপ দিকে যাচ্ছে, খারাপ কাজ করছে, কি আপনিও গড্ডালিকা প্রবাহে তাদের সাথে গা ভাসিয়ে দিয়েছেন? না ওরা করে, আমারও তো করা দরকার। ওরা করে, আমি না করলে কেমনে হলো? শয়তান তো আপনাকে এই ধোঁকা দেওয়ার জন্য বসেই আছে। কি কিন্তু আপনি যদি ভুলে যান যে আপনার জীবন সাধনার জীবন, আপনার জীবন সাধনার জীবন, এটা ভুলে গেলে আপনিও দেখা যাবে ওই গড্ডালিকা প্রবাহে আপনি গা ভাসিয়ে দিবেন। আমরা যখন যেখানে যে কাজই করি না কেন মাথায় রাখতে হবে যে না, আমি নবীর উম্মত, আমার জীবনের দর্শন হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিলোসফিকে আমার নিজের জীবন শুধু নয় সর্বত্র এটাকে প্রতিষ্ঠা করা। আমার জীবনের সাধনা হলো এটা। আমি জীবনে যত কাজ করি না কেন ইসলামের সামান্যতম উপকার আছে কি না আছে এই বিষয়টা আগে যাচাই করি, যেটা আসলে ইসলামিক কোনো একটা দিকে উপকার হবে কিনা। কি করোনার সময় এক প্রডিউসার, অর্থাৎ ওয়ার্ল্ড ওই যে WHO না,
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, যেটাকে হু বলে আর কি, এবং ইউএন সহ আরও কতগুলো সংস্থা তাদেরকে ইয়া করেছে। ওই যে মানুষ মারা গেলে তাদের লাশ দাফন করতে দিচ্ছে না, এটা নিয়ে প্রবলেম হচ্ছে। এখন তারা ওইটা নিয়ে একটা অ্যাড করতে চাচ্ছে, কিন্তু যোগ্য মানুষ পাচ্ছে না। আমার সাথে যোগাযোগ করেছে। আমি আগে প্রথমে দেখেছি যে না, এখানে কোনো উপকার আছে কিনা, কি, তারপর তাদেরকে সম্মতি দিয়েছি। ব্র্যাক সম্প্রতি একটা কাজ করেছে আমার সাথে, ব্র্যাকের সাথে একটা কাজ হয়েছে এই ইসলামিক কন্টেন্ট নিয়েই। যেই কাজে ইসলাম জড়িত নয় এমন কোনো কাজে যাই না। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন সময় টেলিভিশনে বিভিন্ন টকশোতে ডাকে, কিন্তু ইসলাম রিলেটেড না থাকলে সেগুলোতে আমরা যাই না। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ জীবনটাকে ইসলামাইজড করেন, বরকত আসবে, সবকিছুতে বরকতময় হবে। আপনাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছিল, বলেছিলাম যার যার গ্রুপে কারা কোরআন শরীফ পড়তে পারে, কারা পারে না। আপনারা কি করেছেন সেটা? গুড, ভেরি গুড। দেখি মাশাআল্লাহ, কারা কারা করেছে? হাজিরা খাতা দেখি, হাজিরা খাতাটা লাগবে এখন। এটাই ক্লাস আজকে, নসিহতমূলক, এবং এখন ক্লাস হচ্ছে এটা। দেখি গুড। আচ্ছা, প্রথম গ্রুপ হলো এ গ্রুপ। আচ্ছা, মাসুকুর রহমান মুস্তাজির পারে, সুলতান মামুন পারে, আবুল কালাম আজাদ পারে, সিয়াম আহমেদ পারে, সিফাত পারে, আচ্ছা সিয়াম পারে, রাফিউর রহমান তো হাফেজ। পারার সংখ্যা কিন্তু বেশি না, না পারার সংখ্যা কম। এই গ্রুপে 1 2 3 4 পারে না মাত্র 4 জন। ঠিক আছে, পারে না মাত্র 4 জন, পারে বেশি। আচ্ছা, কয়েকজনের তথ্য নাই, যেমন আবু আবদুল্লাহ রাইয়ান, এটা মহসিনুদ্দাইয়ানের ছেলে নাকি? পারে? আচ্ছা, তাহলে না, তাহলে এটা না পারার ইয়াতি রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ নাতে রাখবো, কারণ সার্টিফিকেট নিতে হবে তো। সাব্বির হোসেন লালকুঠি, কে সাব্বির লাল? ও এর পারে তো, সাব্বির লাল পারে। তাজুয়ার আলম তামিম আছে তো ক্লাসে? পারো কনসেপ্ট পড়তে? ও পারে না। আচ্ছা, আব্দুল ওয়াহেদ পারে। তরিকুল ইসলাম কে? তরিকুল ইসলাম পারে কি পারে না এটা দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, না পারাদের কি করা যায় সেটা দেখবো। বি গ্রুপ, মাশাআল্লাহ, বি গ্রুপে তো প্রায় সবাই পারে। আচ্ছা, বি গ্রুপে প্রায় সবাই পারে। পিয়াস পারে কি পারে না? পারে না, গুড। দেলোয়ার, আচ্ছা। সোহেল মেটাল, ওরা তো ক্লাসই পাই না। ওয়াসিফ জনি, আচ্ছা, হ্যাঁ। নূর আলম, এটা কোন নূর আলম? মোকাদ্দেমুল ইসলাম। এরপর গ্রুপ কোনটা? সি। যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে নিলে হলো। হ্যাঁ, গ্রুপ সি। সিরও অবস্থা বেশ ভালো। ফাহিম জহির পারে কিনা? পারে, গুড। মাহমুদুজ্জামান, ও তো আজকে আসেনি,
রানা, রানার নাম তো নাই। শফিকুল ইসলাম শাওন, ও তো দূর থেকে আসে। আশরাফ আশিক, এটা কে? পারে, আশরাফ আশিক পারে। আচ্ছা, গেল। ভালো কাজ করছে এরা, সুন্দর কাজ করছে। হ্যাঁ, আচ্ছা, গুড। আচ্ছা, এখন ভয়াবহ কিন্তু অবস্থা হয়েছে, কিন্তু মক্তবটা বন্ধ করে দিয়ে ভয়াবহ অবস্থা হয়েছে। যারা পারে না তাদের সাথে বসে টাইমিং ঠিক করে দিব, কারা পারে না, ঠিক আছে, 2 বেলা, কারো সকালে প্রবলেম থাকবে, কারো হয়তো বিকালে প্রবলেম থাকবে, বিকাল অথবা সন্ধ্যার পর যেভাবে সুবিধা হয়। যারা পারে না তাদেরকে পারানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এখন শুধু পারে না লিস্টটা নিয়ে বসতে হবে। এরপরে যারা পারে না তাদের লিস্টটা নিয়ে এখন আমাদেরকে বসতে হবে যে তাদের কি করণীয়। তারা যে পারে না কিভাবে তারা পারবে, এখন তাদেরকে পারাইতে হবে। যারা পারে না তাদেরকে পারাইতে হবে, এটা নিয়ে তাদেরকে বসতে হবে, ঠিক আছে। তো এই গ্রুপে নায়ের সংখ্যা কিন্তু অনেক বেশি, গ্রুপ ডিতে না? হ্যাঁ, বাচ্চার সংখ্যা বেশি। আচ্ছা, সোহেল, হ্যাঁ, আচ্ছা। বাচ্চার সংখ্যা বেশি না, যারা আছে কেউ বাচ্চা না, মানে নায়ে যারা আছে তারা বাচ্চা না, অধিকাংশই বড়। আমি নাম বলছি না, তাদের নাম বলা যাবে না, এটা হচ্ছে, কিন্তু তাদেরকে অবশ্যই এই লাইনে আসতে হবে, তাদের সাথে বসে টাইমিং ঠিক করতে হবে। আমি দরকার টিচার ঠিক করে দিব তাদেরকে, ঠিক আছে, সেই অনুযায়ী তারা শিখবে। হ্যাঁ, এই যে একজন আছে এখানে, 2জনই আছে, সৈকতও আছে, ফয়সাল আনোয়ার আছে, আবু হুরায়রা তো নাই, এটা তুমি জেনে জানতে পারো, ঠিক আছে। ফয়সাল তো আছে এখানে, এটা জানতে হবে কি অবস্থা, ঠিক আছে। আচ্ছা, এখন যারা পারেন তারা রেজিস্ট্রেশন করে ছোট্ট একটা পরীক্ষা দিয়ে আপনারা সার্টিফিকেট নিয়ে নেবেন, ঠিক আছে। আর যারা পারে না তাদের লিস্টটা করতে হবে, শুধু তাদের লিস্ট নিয়ে এদেরকে কিভাবে কি করা যায় এখন এখন এটা নিয়ে বসতে হবে। কেউ আছে দূরবর্তী, তার কি হবে, সে কিভাবে শিখবে। আবার নিকটবর্তী যারা আছে, ঠিক আছে, হ্যাঁ, এখন যারা পারেন তাদেরটা শোনার পর দ্বিতীয় ধাপ আমরা দেখব যে কোরআনের যে আরেকটা কোর্স আছে এটা তার করা লাগবে কিনা, শুদ্ধ করে কোরআন পড়া যেটা, ঠিক আছে। আমরা তো প্রথম কোর্স বলেছি অনেকের লাগবে, হ্যাঁ, আমরা তো এটার কোর্স অলরেডি শুরু করেছি, কালকে সকালেও ক্লাস আছে, হ্যাঁ, কালকে সকালেও ক্লাস আছে, আমরা ওইটা করাচ্ছি। আর এখন হচ্ছে যে আমরা এটা তাহলে এদের রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, রৌনকের তথ্য নাই, সুলাইমান রাজির তথ্য নাই, অমিতের তথ্য নাই, এগুলো নিতে হবে। সবাই পারে এরা? আমিনুল, আচ্ছা, ওকে। শাকির হোসেন তো পারে না, এখনো কনসেপ্টে ঢুকে নেই। আচ্ছা, আচ্ছা, 5টা গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা যেটা করতে হবে, তাহলে এই যে এদের রেজিস্ট্রেশন করতে হবে,
রেজিস্ট্রেশন বলছিলাম কত, 300 করে। এটার জন্য একটা অ্যাকাউন্ট থাকলে ভালো হতো না? দুইজনের, এই জিম গ্রুপেরই মাহিন, জিম গ্রুপেরই দুইজনের একটা জয়েন্ট অ্যাকাউন্ট করতে হবে। ওখানে টাকাগুলো জমা থাকবে, কারণ সার্টিফিকেট এত লাগবে না, 300 করে, বাকিটা ওখানে থেকে যাবে। ঠিক আছে, এটা একটা অ্যাকাউন্ট খুলে বিভিন্ন কাজের জন্য ওখানে ওই অ্যাকাউন্টে যে এই জিনিসগুলো ওখানে জমা হবে। হ্যাঁ, আমরা যে ইয়াগুলো ওখানে একটা ফান্ড থাকলো, কারণ যাদের সমস্যা আছে আমরা পরবর্তীতে দেখবো তাদের জন্য কি করা যায়। হ্যাঁ, যাদের প্রবলেম আছে। তো এখন আমরা এটা করে ফেলবো আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেভাবে সুবিধা হয় দুইজনের। হ্যাঁ, জয়েন্ট অ্যাকাউন্ট, আচ্ছা যেভাবে সুবিধা হয় এটা করে ফেললে হবে। ঠিক আছে, দুইজনের জয়েন্ট অ্যাকাউন্ট এটা, বা তিনজনও থাকতে পারে, যেভাবে সুবিধা হয়। ঠিক আছে, এটা ওইভাবে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করে নিলে ঠিক আছে, আমরা এটার কাজ আমরা শুরু করে দেব। আর আগামীকাল কিন্তু বি গ্রুপেরটা দেখবো, আপনাদেরটা। ঠিক আছে, আপনাদের কি অবস্থা এটা আমরা আগামীকাল দেখব, কিভাবে কি করা যায়। এখন যারা কোরআন পড়তে পারে না, আমাদের প্রথম টার্গেট হচ্ছে তাদেরকে কোরআন পড়ানো। এবং যখনই আপনাদের পরীক্ষা নিব, পরীক্ষা কবে নিব, এটা কি মাস? মে মাসে তো মাঝামাঝি চলে আসছে, মে না, জুন মাসের মাঝামাঝি কোনো শুক্রবার আছে কিনা? হ্যাঁ, জুন মাসের মাঝামাঝি শুক্রবার আছে। জুন মাসের মাঝামাঝি যে শুক্রবার যে তারিখে পড়ে, আমরা একটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট দিয়ে রাখবো সেই তারিখে। যদি আমার কোনো হ্যাঁ, রাইট, আমরা তাহলে জুনের মাঝামাঝি থেকে এই ডেটগুলো আমরা দেই। হ্যাঁ, আচ্ছা, প্রথম ডেট হলো জুনের 16 আমরা রাখলাম, এরপরে শুক্রবারেও আবার রাখবো নি। হ্যাঁ হ্যাঁ, রাইট, এটা খুব বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, রাইট, হ্যাঁ রাইট রাইট, আমার তো সবগুলা দেখার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমার সাথে একটা এক্সামিনার বোর্ড থাকবে, এটা মহিউদ্দিন ভাইয়ের সাথে আলাপ করে ঠিক করতে হবে। ঠিক আছে, একটা বোর্ড থাকবে যারা পরীক্ষার ওখানে থাকবে। ঠিক আছে, কয়েকজন বসেই আমরা ওখানে পরীক্ষা নিব, তাদের দেখবো যে তাদের কি অবস্থা। ঠিক আছে, এটা দেখে প্রথম দিন আমি কিভাবে দেখতেছি এটা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আর রাইট, আর প্রথম দিন আমি দেখলেই তো বুঝবেন যে কি সিস্টেমে আসলে পরীক্ষাটা নেওয়া উচিত। ঠিক আছে, এরপরে আপনারাই পারবেন। হ্যাঁ, এরপরে আপনারাই পেরে যাবেন। আমরা কাজ কিন্তু আমরা শুরু করে দিলাম। ঠিক আছে, দ্বিতীয়ত হলো আমাদের আরেকটা কোর্স আছে, হলো একটা হলো আদাবুল মুরিদিন, আরেকটা হলো তরিকায়ে মোহাম্মদীর উপর। ঠিক আছে, আমরা এইটার পড়া আমরা শুরু করে দিব। একটা করব বৃহস্পতিবারে, ঠিক আছে, আমরা একটা করব শুক্রবারে। কমন আলোচনার সাথে সাথে, কমন আলোচনা শুরু করার আগে, দরবারের ক্লাসের ওই আলোচনা শুরু করার আগে আমরা ওই কোর্সের কিছুক্ষণ পড়া আমরা কন্টিনিউ করব, কিছু করে তারপর আমরা নর্মাল ক্লাসের পড়া শুরু করব। ধরেন আমরা 20 মিনিট আমরা ওইটা নিয়ে আলোচনা করলাম, অল্প অল্প করে নোট রেডি করে রাখবেন। আমরা এখানে নোট করে দেখাবো জিনিসগুলো, কি দরকার কি না দরকার। কি আমরা তো বই বের করতে চাচ্ছি, ক্লাসে বসেই বইটা লিখব,
সবাইকে সামনে নিয়েই লিখবো, ঠিক আছে? তাহলে ধারা আরেকটা তৈরি হয়ে গেল আমাদের। হ্যাঁ, মোটামুটি আমরা আগাচ্ছি। এর জন্য দেখেন কত বহু বছরের পুরনো মুরিদ কোরআন শরীফ পড়তে জানেন না, আমরা এমন পেয়েছি এখানে। তার মানে তাকে যেহেতু ধরা হয়নি সেই জন্য তিনি পারেন না, ঠিক আছে? তো এখন আমার ওই লিস্টটা আগে দরকার, যে কারা কারা কোরআন শরীফ পড়তে পারে না, এনাদের সংখ্যা কয়জন, ঠিক আছে? কিভাবে ওনারা এটার সময় নেবেন, কিভাবে তাদেরকে শেখানো যায়, কি এই জিনিসটা নিয়ে এখন আমাদের কাজ শুরু করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম। ও মিলাদ আছে না? আচ্ছা, এটা দেখে নিই, দেখে তারপর মিলাদটা পড়ায় দিয়ে দেয়। আজকে ক্লাস শুরু করতে দেরি হয়ে যায় আসলে। খাদিজা মেরি, সুরাইয়া আক্তার, মাহফুজুল হক উজ্জ্বল, মোহাম্মদ মিজান, মুস্তফা কামাল পাশা, কামরুল আনাম, নুরুন নাহার, মীর মোহাম্মদ ইব্রাহিম, আবু হুরায়রা, মীর মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে অসুস্থ, আবুল হোসেন পারভেজ, শাইলা ইলিয়াস, সামান খান, আসমা আহমেদ, কৈতর বিথি, ফারিজা ফাইরুজ, সাজ্জাদ রহমান, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, কবির হোসেন। আজকে তো সাজ্জাদ রহমানের মিলাদ না? কার? তৈয়ব ভাইয়ের। আচ্ছা, উনি ওই যে দোকান না কি জানি একটা দোকান দিয়েছেন। আল্লাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। শবনম পারভিন মৌরি দোয়া চেয়েছেন। নূরে আলম মুন্না, আসমা আজিজ, আব্দুস সালাম আজাদ, রাইসা তাজরিয়ান, আলী আকবর ভাইয়ের ফ্যামিলি আছেন, আমিনুল ইসলাম বাপ্পি, আমাদের হাসিব ভাই আছেন, রুহুল আমিন জামালপুর থেকে আমাদের রুহুল আমিন ভাই আছেন, রিয়াজুল, মোহাম্মদ আলাল, উনি নাটোরে আছেন, ওমর শরীফ, সৈয়দা আনোয়ারা শরীফ, সৈয়দা আমরিন শরীফ, শফিকুল ইসলাম শাওন, মোহাম্মদ আজাদ, ওমর শরীফ, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, জেবা ফারজানা। আজকে মেয়েরা 33,000 বার দরুদ শরীফ পড়েছে। মিলাদের কাজ তো অর্ধেক ওনারাই করে দিছে। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াত্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রাআইনা ঈসা হান্নাত বিসসুরি ইল্লা ইলাইক ওয়াল গমামা হালাকা যাল্লাত ওয়াল মালা সাল্লু আলাইহি।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালাওয়াতুল্লাহি আহমদ وعدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু